আমরা আজকে ট্রলারে করে করে যাচ্ছি, এসেছি আজ টাঙ্গুয়ার হাওরে। আমার কাজলা পাখি রে, আমার সুখের কৈতর রে, তোমায় লয়া উড়াল দিমু টাঙ্গুর হাওরে। আমার কিন্তু পরিবেশটা কেমন, খুব সুন্দর না? কৈতর রে, তোমায় লয়া উড়াল দিমু টাঙ্গুর। অসম্ভব সুন্দর একটি জায়গা। কিন্তু কথা হলো, সকালবেলায় এসেই আমরা পৌঁছেছি এইখানে। সেখান থেকে ট্রলারে করে যাচ্ছি আমরা ভোলাগঞ্জ সেই ওয়াচ টাওয়ারে, যেখানে মনোমুগ্ধকর পরিবেশ রয়েছে। আপনাদের তো অবশ্যই দেখাবো, সেই সাথে আমরাও একটু এনজয় করব। অপেক্ষার পর সবসময় শেষ হয় না, তবে শেষ হয় যখন আপনি কোনো কিছুর জন্য অপেক্ষা করবেন, যেমন কিছু সৌন্দর্য ব্যাপার। আর যারা এখানে ঘুরতে আসবেন তাদের জন্য একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে আপনারা যারা ট্রলারে করে সেই ওয়াচ টাওয়ারের কাছাকাছি যেতে চান, অবশ্যই আপনারা খাওয়া দাওয়াটাও এখানে করে নেবেন, তাহলে আপনাদের সময় বাঁচবে অনেক। আর এখানে আবহাওয়াটা প্রতিকূল চেঞ্জ হয়ে যায়, যেগুলো সময় বৃষ্টি আসে, তো সেই ব্যবস্থাটুকু করে আসবেন যাতে আপনি বৃষ্টিতে ভিজতে না হয়। আমার কাজলা পাখি রে, আমার কাজলা পাখি রে, আমার সুখের কৈতর রে, তোমায় লয়া উড়াল দিমু টাঙ্গুর হাওরে। আমার কাজলা পাখি রে, আমার সুখের কৈতর রে, তোমায় লয়া উড়াল দিমু টাঙ্গুর। দীর্ঘ অপেক্ষার প্রহর কাটিয়ে এখন আমরা সেই টাঙ্গুয়ার হাওরে ওয়াচ টাওয়ারে এসেছি, যেটা এখন আমরা উপভোগ করব যার সৌন্দর্য। তো সেটা শুধু আমরা এভাবেও দেখবো না, ড্রোনের মাধ্যমেও দেখবো। আমরা এখন ছোট নৌকায় করে যাচ্ছি ওয়াচ টাওয়ারে, যেটা না গেলে হয়তো বা এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবো না, আপনাদেরও দেখাতে পারবো না। তাই এই ছোট নৌকায় অবশ্য 5 জনের বেশি ওঠা ঠিক না, তারপর আমরা 10 জনে উঠেছি, একটু রিস্ক হয়ে যায়। অবশ্যই আপনারা লাইফ জ্যাকেটটি পরে নেবেন, যাতে করে যদি আপনি বাইচান কোনোভাবে কোনো দুর্ঘটনার সম্মুখীন হন, তাহলে সেই ক্ষেত্রে অন্তত রক্ষা পেতে পারে। অসম্ভব সুন্দর একটি জায়গা, যেখানে না আসলে কখনো এরকম সৌন্দর্য উপভোগ করতে পারতাম না। তাই আপনাদের অবশ্যই আসতে হবে এরকম সৌন্দর্য উপভোগ করতে। এই টাঙ্গুয়ার হাওরে প্রাণস্পন্দন বিশ্বের এক অন্যান্য প্রাকৃতিক দৃশ্য স্থাপন করে। বর্ষা মৌসুমে হাওরে পানিতে ভেসে ওঠে যেন এক বিশাল নীল সমুদ্র। শীতে আবার হাওরে হিমাগর, সবুজ মাঠ, নিচে পাহাড় ও বাতাসের ভাসমান অতিথি পাখিরা বিরমিত আন্তর্জাতিক দৃশ্য তৈরি করে। হাওরের জায়গা ও বৈচিত্র্যময় এতই ভোরল, এই হাওরে 140-এর বেশি মিঠাপানি মাছের প্রজাতি রয়েছে, যা স্থানীয় ও দূরবর্তী পর্যটকের জন্য ভাসমান আকর্ষণীয়। এই জায়গাটা এখন পর্যটকের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চারপাশে যতদূর চোখ যায় সবুজের সমারোহ, ছোট ছোট পাহাড় আর নীল আকাশের নিচে এক অপূর্ব দৃশ্য। এই ওয়াচ টাওয়ারে উঠলে ভিন্ন এক অভিজ্ঞতা পাওয়া যায়। ওপর থেকে পুরো এলাকা যেন হাতের মুঠোয় চলে আসে। দূরে মেঘ আর কাছে টলমলে পানির দৃশ্য সত্যিই অসাধারণ। শুধু ওয়াচ টাওয়ার নয়, এর আশেপাশে রয়েছে বেশ কিছু ঘোরার মতো জায়গা। অনেকেই এখানে বসে সময় কাটান, ছবি তোলেন, আবার কেউ প্রাকৃতিক শান্ত পরিবেশে উপভোগ করেন। তুমি যদি সুনামগঞ্জে ভ্রমণে যাও, তবে এই ওয়াচ টাওয়ার একদমই মিস করা যাবে না। এই জায়গাটা ভ্রমণের ক্লান্তি ভুলিয়ে দেয়, তৈরি করে এক রোমাঞ্চ পরিবেশ। সাদা সাদা কালা কালা।
তার পাশাপাশি নীলাদ্রি লেক, শ্বেত পাথরে একটি প্রাকৃতিক লেক যা বর্তমান শহীদ সিরাজী লেক নামে পরিচিত। স্বচ্ছ জল, পাহাড়, সবুজ ও টিলার মিশ্রণে আকাশভূমির মায়া জাদুরে ভরা ও অনুভূতি সৃষ্টি করে। এর পরবর্তী স্থান হচ্ছে লাকমাছড়া। ভারতীয় লাকমা ঝর্ণা থেকে বয়ে আসা ঠান্ডা জলের প্রবাহ যা হাওরের সাথে মিশে যায়। আবার এখানে বড় বড় পাথর জলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সৃষ্টি ঘটেছে ভিন্ন এক প্রাকৃতিক ক্যানভাসের। তারপর আমাদের স্থান হচ্ছে বারিকা টিলা। হাওড়ে পার্শ্ববর্তী এই উঁচু টিলারের ওপরে দাঁড়িয়ে দেখা যায় ভারতের মেঘালয় পাহাড় ও অতুলনীয় বিস্তীর্ণ দৃশ্য মেলে। সেই সাথে পাহাড়ের ওপর ভেসে চলা মেঘগুলো দেখতে অপরূপ সৌন্দর্য লাগে। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে জাদুকাটা নদী। ভারত থেকে প্রবাহিত এই নদীর নীল পানিতে মাঝে মাঝে নদীর স্থল স্পর্শ দেখা যায়। তো সব কিছু দেখা শেষে আমরা এখন ফিরতেছি আমাদের সেই আসল গন্তব্যে। তা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মাধ্যমে। আজ এই পর্যন্তই।